আজ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। আজ সরস্বতী পূজা। এই সরস্বতী পূজাকে ঘিরে সারা দিন কী করেছি না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি আমরা ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, প্রথমেই বলে দিচ্ছি যে আমার বাচ্চাগুলো, অর্থাৎ আমার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যেসব স্টুডেন্টগুলো আসলেই কচিকাঁচা, ওদের ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওরা বেশি সুন্দর করতে হয়তো পারেনি, তবে চেষ্টা করেছে, এই জন্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদের জন্য আমি আগের দিন ভোরেই পুষ্পান্ন তৈরি করার জন্য সব কিছু রেডি করেছি এবং ভেজে একেবারে সুন্দর করে রেখে দিয়েছি। ভোরে উঠে আমি আবার এগুলো ঠিকঠাক করে তাদের জন্য পুষ্পান্ন রান্না করেছি। তো যাই হোক, আমাকে এই কাজের জন্য সহযোগিতা করেছে আমার এক মাসি, কণিকা দিদি, আমার আবির্ভা আছে, পূজা আছে, আর অনেকে আছে। তো যাই হোক, তারা আমাকে সহযোগিতা করেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এর পরদিন অর্থাৎ আজ সরস্বতী পূজা। তো সেখানে অনন্যা ম্যামকে আমি পাঠিয়েছি। অনন্যা ম্যাম এখন পূজার জোগাড় করছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঠাকুর, অর্থাৎ যে পূজা করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখন মা সরস্বতীকে চক্ষুদান করার জন্য সব কিছু রেডি করছেন এবং চক্ষুদানের মধ্য দিয়েই বিদ্যার যে বিদ্যাদাতা অর্থাৎ বিদ্যার দেবী, ওনাকে স্মরণ করবেন। এবং চক্ষুদান করলেই আমরা জানি যে চক্ষুদানের মধ্য দিয়েই তিনি একেবারে এখানে এসেই ছাত্রছাত্রীদেরকে বিদ্যা দিবেন। তো এরকম একটা ধারণা থেকেই আমরা আসলে সরস্বতী মায়ের এই চক্ষুদানটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ এরপরেই মা সরস্বতী দিব্য চক্ষু দিয়ে ছাত্রছাত্রীদেরকে বিদ্যাদান করবেন। তো এটা হলো আমাদের বিশ্বাস। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়েরা পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য বসে গিয়েছে। তো এখন কিছুক্ষণের মধ্যে তাদেরকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, তখন সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঠাকুর বিভিন্ন ধরনের যেসব কাজগুলো ছিল সেগুলো সব ফিল আপ করছেন। এখন আমার হাত দিয়ে যে হরমুল আছে, হরমুলটা মাপ দিয়ে নিচ্ছেন। তো আমি অনেক কিছু বুঝতে পারছিলাম না, তো ঠাকুর দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছেন। তারপরে এগুলো যজ্ঞে দিয়ে তারপরে যজ্ঞ কাজ শুরু করবেন। দেখতে পাচ্ছেন যে অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের জন্য এই পূজার দিনটি সত্যি আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। আশা করছি হয়তো বা ছাত্রছাত্রীরা এখান থেকে অনেক কিছু শিখবে বা উপকৃত হবে, কারণ আমি যেভাবে তাদেরকে অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি, সেভাবেই তারা সামনের দিকে অগ্রসর হবে বলে মনে করি। এবং এ ধরনের একটা ছোটোখাটো পূজা ওরা ঠিকমতোই করতে পারবে, কারণ ওরা এতদিন ধরে আমাকেও দেখছে। আমাকে যদি চিন্তা করে তাহলে তারা এভাবেই পূজা অর্চনা করে আসতে পারবে। এবং তাদেরকে দিয়ে অনেকগুলো কাজ আমি ছোট ছোট করে করিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে ঠাকুর দাদা দেখুন মাথায় একটা লাল শালু বেঁধেছেন এবং যজ্ঞের জন্য তিনি তৈরি হয়েছেন। ইতিমধ্যে ঘৃত এবং মধু ঢালছেন, ফল দিচ্ছেন, সব কিছু দিয়ে যজ্ঞের জন্য সব কিছু তিনি রেডি করেছেন এবং যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো এখন দেখুন এখানে অনেকগুলো ফল প্রসাদ বা অনেক কিছু আছে, লুচি হালুয়া আছে স্টুডেন্টদেরকে প্রসাদ বিতরণের জন্য। তো যাই হোক, এখন যজ্ঞর কাজ চলছে, মন্ত্রের মাধ্যমে যজ্ঞের কাজ শুরু হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে যজ্ঞ শেষ হলেই তাদেরকে সরস্বতী মায়ের যে প্রার্থনা মন্ত্র সেগুলো পড়াবেন। দেখুন খুব সুন্দর করে আমার ছাত্রছাত্রীরা আসরটা সাজিয়েছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, ওরা ছোটো মানুষ, আমি আগেই বলেছি, একটু ভুল ত্রুটি তো হবেই। আর আমিও একটু কাজে ব্যস্ত ছিলাম, আমাদের দুই ম্যাম ছিল, ওনারাও কাজে ব্যস্ত ছিল, কারণ যার যার বাড়িতে আবার পূজা হয় সেই জন্যই সকলে ব্যস্ত। তো এখন আমরা সরাসরি শুনবো ঠাকুরকর্তা ওদেরকে কী পড়াচ্ছেন বা কী পড়াচ্ছেন। চলুন। গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, জলেস্মিনী, কুরু, নমঃ সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ
বেদ এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী নমো নম নম সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যার স্থানেব্য এব চ নম এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী নমো নম নম সরস্বতী বেদান্ত বেদাঙ্গ বিদ্যার স্থানেব্য এব চ নম এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী নমো নম শ্রী শ্রী সরস্বতী মা প্রীতে হরি হরি বলবান হরি। তো তারা সুন্দর করে সরস্বতী মায়ের কাছে প্রণাম করছে এবং মন্ত্র পাঠ করেছে। এরপরে শুরু হয়ে যাবে ছেলেদের যে ব্যাচটা, সেটা কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে। তো এখনও মেয়েরাই আছে। তো যাই হোক, এখন কিছুক্ষণের মধ্যে আমাদের মেয়েরা সরস্বতী মায়ের কাছে প্রণাম করে যে মন্ত্র পাঠ করবে, সেই মন্ত্রের মধ্য দিয়ে ছাত্রীদের মোটামুটি পূজার যে ব্যাপার ছিল, অর্থাৎ ঠাকুরের কাছে যে প্রার্থনা ছিল, মায়ের কাছে যে প্রার্থনা ছিল, সেটা শেষ হয়ে যাবে। এখন তারা প্রণাম করছে। প্রণাম করে ঠাকুরকে প্রণামী দিয়ে তারপরে তারা যজ্ঞের যে কালি ছিল সেটা কপালে পরবে, অর্থাৎ তিলক, সেই কালির ফোঁটাটা দিয়ে তারপরে তারা প্রসাদ পাবে, অপেক্ষা করবে। তো এখন দেখুন তারা প্রণাম করে কি বলছে। রঞ্জিত পুস্তক হস্তে ভারতী দেবী নমস্তে। এখন মন্ত্র পাঠ করার জন্য বসেছে আমার ছাত্ররা। দেখুন তারা কি করছে। চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে দাদা বিদ্যাং দেহি নমস্তুতে পরাশর সারে উচ্চ যুগ সুবিত মুক্তাহারে বিনা রঞ্চিত। জয় গোবিন্দ। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা 3 ম্যাডামই বসেছি, কারণ আমাদেরকে খই ছিটাতে হবে, অর্থাৎ যজ্ঞের আহুতি দিয়েই তারপরে ওখান থেকে কালি নিয়ে তাদেরকে কপালে দিবে তিলক ফোঁটা, কালের তিলক দিবে। তো দেখুন ইতিমধ্যে আমরা সকলে বসেছি, আমরা 3 জনে বসেছি এবং যজ্ঞের শেষ আহুতি দিচ্ছে। দেখুন এই যজ্ঞটা হলো পূজার প্রধান উপকরণ, অর্থাৎ যজ্ঞ না হলেও কখনোই পূজা হয় না। এখানে যজ্ঞ হচ্ছে এবং যজ্ঞ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আহুতি দিয়েছি আর মন্ত্র পাঠের মধ্য দিয়ে সেই কাজটি সমাপ্ত হয়েছে। তো যাই হোক, এখন সেগুলো শেষ। এখন যারা সকাল থেকে উপবাস রয়েছে তাদেরকে তিলক ফোঁটা দিচ্ছেন ঠাকুর, আর কিছুক্ষণের মধ্যে তাদেরকে প্রসাদ বিতরণ করব। তো যারা আমাদের এখানে চাঁদা দিয়েছে, দেখুন আমিও তিলক পরেছি। তো এরপরে আমরা আবার চলে যাব বিভিন্ন অনুষ্ঠানে, কারণ তাদের অনুষ্ঠানও হবে। সেখানে সংস্কৃত শ্লোক পাঠ করবে, তারপরে ভক্তিমূলক গান গাইবে এবং ভক্তিমূলক গানের সাথে একটু নাচ দিবে।
তো যাই হোক, তাদেরকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য আমি এই কাজটি করেছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেখানে আমি সবার শেষে আমি একটু দাঁড়িয়েছিলাম। আমি তো ভালো করে মন্ত্রটা পাঠ করিনি, তো সেই জন্য আমি মন্ত্র পাঠ করছি। তো চলুন আমরা সেটাও উপভোগ করি। চলে গেছে তো যজ্ঞের ফোঁটাটা আগে দিয়ে দিয়েছি। এরপরে আমি মায়ের কাছে প্রার্থনা করছিলাম যে আমাদের ছাত্রছাত্রীদের যেন ভালো করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি দেয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি মায়ের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। তো পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাদেরকে প্রসাদ বিতরণ করার জন্য আমাদের পাপিয়া সাহা ম্যাম এবং আমাদের অনন্যা ম্যাম রেডি হয়েছে, আমি তো আছি। তো সকলকে এখন কিছুক্ষণের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করব। এখন ঠাকুর ঘরটা নেড়ে দিবেন, তারপরেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে। তো এখন দেখুন তারা সকলে প্রণাম করে প্রণামী দিয়ে চরণামৃত নিচ্ছে। দেখুন ইতিমধ্যে চরণামৃত নিচ্ছে, অর্থাৎ কিছু দুধ এবং ঘি দিয়ে মধু দিয়ে ঠাকুরের চরণে যে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে সেখান থেকে সেগুলো এখন প্রসাদ হয়ে গিয়েছে, সেগুলো এখন সকলে খাবে। অর্থাৎ প্রথম প্রসাদই হলো চরণামৃত। দেখুন সকলে চরণামৃত নিচ্ছিল, সকলে খেয়েছে। তো যাই হোক, এরপরেই আমার কিছু পুরানো স্টুডেন্ট এসেছে, তাদের সাথে একটু সময় কাটিয়েছি, মত বিনিময় করেছি, বেশ ভালো লেগেছে। ওরা এখনও আমাকে মনে রেখেছে, এই জন্যই বেশ ভালো লেগেছে। তো যে যার মতো করে তার ভাই বোন, ছোটো ভাই বোনকে নিয়ে এসেছে, তারা পূজাতে আনন্দ করেছে, মজা করেছে। এরপরে তারা যে যার যেমন করে চলে গিয়েছে। তারপরে আমরা এখানে পাপিয়া সাহা ম্যাম আছে, পূজা আছে, আমি আছি, একটু ভিডিও নিয়েছি। দেখুন আছে লগ্ন এবং আবির্ভা, তারাও একটু ভিডিও নিয়েছে। তো প্রসাদ পেয়ে অনেকেই চলে গিয়েছে, এই কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান আরম্ভ হবে, তখন আবার আসবে। তো এখন দেখুন এখানে খুব সুন্দর এবং নিরিবিলি পরিবেশ তৈরি হয়েছে, কারণ এখন সকলে চলে গিয়েছে। আর আমরা যারা আছি কয়েকজন, তারা প্রসাদ নিচ্ছে, প্রসাদ পাচ্ছে। তো তাদের জন্য পুষ্পান্ন করেছি, তারা পুষ্পান্ন খাচ্ছে। এখন স্টুডেন্ট, কিছু ছোট স্টুডেন্ট আছে, তারা একটু গানের তালে তালে নাচ করছে। তো যদিও গানগুলো আপনাদেরকে শোনাতে পারছি না, দুঃখিত। তো গানের তালে তালে আবির, আরাধ্যা, লগ্ন এরা নাচছে, কারণ ওরা ছোট্ট, তারা তাদের মতো করে আজকের দিনটিকে উদযাপন করছে। দেখুন আমাদের পাপিয়া সাহা ম্যাম ওদের সাথে একটু নাচ করছে, তো বেশ ভালো লেগেছে। তো এরপর পরেই দেখুন আরও কিছু স্টুডেন্ট এসেছে। তো ও আমার আগের পুরানো স্টুডেন্ট, ওরা বোধহয় 2021 সালে চলে গিয়েছে। তো আজকে তারা আমার সাথে দেখা করতে এসেছে এবং সরস্বতী মাকে প্রণাম করতে এসেছে। তো যাই হোক, এখানে লগ্ন, আবির্ভা, আরাধ্যা আছে। তো তাদেরকে আমি মোবাইলটা দিয়ে এখন আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে এখানে একটু ছবি ভিডিও নিয়েছি, ফাঁকে ফাঁকে কাজ করছি, আবার ছবি ভিডিও নিচ্ছি। এভাবেই করে আমার সুন্দর চমৎকার একটা সময় কেটেছে। তবে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে গিয়েছে, অসুস্থ লাগছিল, কিন্তু তারপরও তাদেরকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য, নিজে আনন্দ পাওয়ার জন্য এসব কাজগুলো করতে আমি বাধ্য হয়েছি। এদিকে আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, গতকাল রাতেও একটু শরীর খারাপ ছিল। তো যাই হোক, তারপরও সব কিছু মা ঠিক করে দিয়েছেন, এই জন্যই ভালো লেগেছে। তো দেখুন খুব আনন্দঘন পরিবেশে আমাদের সরস্বতী পূজা হয়েছে। তো পার্শ্বস্থ আমার কিছু গার্ডিয়ান ছিল, ওনারা প্রত্যেক বছর আমার সাথে এসে দেখা করে যান এবং ওনারা সবসময় বলেন যে আমাদের এখানে পূজা হয় খুব ধুমধাম করে, খুব ভালোভাবে, ওনাদের কাছে খুব ভালো লাগে। তো ওনারা এসেছেন। তো যাই হোক, ওনাদের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি। এই আনন্দ এবং এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আমি এই ছবি ভিডিও নিয়েছি। বেশ ভালো লাগা কাজ করেছিল, সত্যি সুন্দর এবং চমকপ্রদ একটি দিন ছিল আজকে। মা সরস্বতী পূজার দিনে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমার ছাত্রছাত্রীরা একেবারে কাছে চলে আসে
এবং অন্যান্য সময় হয়তো বা তারা একটু দূরে থাকে, কিন্তু পূজার এই দিনগুলোতে আমরা তাদের কাছাকাছি আসি, তারাও আমাদের কাছাকাছি আসে। খুব ভালো এবং আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং গার্ডিয়ান শিক্ষক মিলে সুন্দর সময় আমরা অতিবাহিত করেছি, বেশ ভালো লেগেছে। দেখুন এখনও আমরা কিন্তু স্টেজের সামনে ছবি ভিডিও নিচ্ছিলাম। তারপরে আমি সকলকে বলেছি যে যেহেতু দুপুর গড়িয়ে যাচ্ছে, তো যেহেতু আগামীকালকে আবার ক্লাস হবে এই রুমটাতে, তো তাদেরকে বলেছি সব কিছু পরিষ্কার করে ফেলার জন্য। তো আস্তে আস্তে তারা আসরটাকে ভেঙে ফেলবে। তো এভাবে করে তারা এই কাজগুলো শেষ করবে। তো যাই হোক, এখন আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তো সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা গান নাচ দিচ্ছে, সংস্কৃতে শ্লোক বলেছে। তো তিনজন করে প্রতিযোগী ছিল। তো তাদেরকে সকলকে একত্রিত করে সুন্দরভাবে গিফট দেওয়ার চেষ্টা করেছি। তো আবির একটা গানের সাথে নাচ দিচ্ছিল, তো তার মতো করে সে নাচ দিচ্ছে। যাই হোক, এটা পূজার অর্চনার মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি করে এবং সকলের মনে আনন্দ যে ভাবটা সেটা সঞ্চারিত হয়। তো সেই জন্যই ভালো লাগে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আসরটাকে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং তারা খুব উৎফুল্লভাবেই এই আজকের এই দিনটি উদযাপন করেছে। তারা আমাকে বলেছে বেশ ভালো লেগেছে, এই আর কি। তো এখন আমরা সামনের দিকে অগ্রসর হব। দেখুন ইতিমধ্যে আবির্ভাব এবং লগ্ন আরেকটা নাচ দিচ্ছে। তো অনুরাধা সংস্কৃতে একটা শ্লোক বলেছিল, বেশ ভালো লেগেছে। এরপরে ও একটা নাচ দিবে। তো সবগুলো আমরা গানের তালে তালে উপভোগ করার চেষ্টা করেছি। এখন দশম শ্রেণীর ছাত্রীদের সাথে একটু ছবি নিচ্ছিলাম, কারণ তারা এই বছরে আমার শেষ স্টুডেন্ট। তারা এখান থেকে চলে যাবে। দেখুন প্রথা চলে এসেছে, সে কিন্তু আমাদের বিদ্যালয় থেকে কিছুদিন আগে বের হয়েছে। যাই হোক, তার ভালোবাসার টানে সে এসেছে। এখন অনুরাধা একটা সুন্দর নাচ করছে ভক্তিমূলক গানের সাথে, ভালো লাগছে। তারপরে দেখুন আমি পুরস্কার বিতরণ করছি, খাতা কলম। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে খাতা কলম দিয়েছি, আর যারা আসরে কাজ করেছে তাদেরকেও একটা একটা করে খাতা কলম দেওয়ার চেষ্টা করেছি, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সুন্দর ও প্রাণবন্ত করেছে। তাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই। এবং এই তিনটা ছেলে আমাকে একেবারে সকাল থেকেই অনেক কাজেই সাহায্য করছে। তো যেহেতু অনুষ্ঠানটা তাদেরই ছিল, তো তারা সাহায্য করবে, এটাই স্বাভাবিক। তারপরও তারা অনেক কিছু করেছে, আরও অনেকেই ছিল, তা এখন চলে গিয়েছে, এই আর কি। এরপরে ফটো ফ্রেমের মধ্যে আমরা একটু ছবি ভিডিও নিয়েছিলাম, কারণ সারাক্ষণ তো পারিনি, সেই জন্য এই পরন্ত বিকেলে একটু ছবি ভিডিও নিয়ে ছাত্রদের সাথে একটু ছবি ভিডিও নিয়ে এরপরে আমরা বাসায় চলে আসব। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।